হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আজ আরেকটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হলাম। বিষয়টি হচ্ছে আন্দোলনে যাচ্ছে অধিদপ্তর ও দপ্তরের সরকারি কর্মচারীরা। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। ঢাকা সচিবালয়ের মতো পাবলিক সার্ভিস কমিশন, হাইকোর্ট ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রধান, সহকারী, সহকারী, উচ্চমান সহকারী সহ সমপদগুলোকে প্রশাসনিক কর্মকর্তায় পদবি পরিবর্তন সহ বেতন দশম গ্রেডে উন্নীত করা হয়েছে 1995 সালে। অথচ গত 29 বছর পূর্বে সৃষ্ট পদবি ও বেতন বৈষম্য অদ্যাবধি অধিদপ্তর, দপ্তরের সংস্কার প্রধান সহকারী, সহকারী, উচ্চমান সহকারী ও সমমানের কর্মচারীদের মধ্যে রয়েই গেছে। শনিবার 4 জানুয়ারি এক সভায় কর্মচারীদের এই বৈষম্য দূর করার দাবি জানিয়েছে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ এর কেন্দ্রীয় কমিটি। আগামী 23 জানুয়ারির মধ্যে প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে সৃষ্ট পদবি ও বেতন বৈষম্য নিরসন না করলে 25 জানুয়ারি সকল অধিদপ্তর দপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি প্রদান করেছেন সংগঠনটি। সংগঠনের সভাপতি আবু নাসির খান তার বক্তব্যে বলেন, বাংলাদেশ সচিবালয়ের ভিতরে ও বাহিরে সরকারি দপ্তরের প্রধান সহকারী, সহকারী, উচ্চমান সহকারী সমমানের পদবি ও বেতন স্কেল এক এবং অভিন্ন ছিল। 1995 সালে প্রজ্ঞাপন দিয়ে শুধু সচিবালয়ে বর্ণিত পদগুলো প্রশাসনিক কর্মকর্তা পদবি সহ 10 নং গ্রেডে উন্নীত করা হয়। ফলে সরকারি দপ্তরগুলোর মধ্যে পদবি ও বেতন বৈষম্যের সৃষ্টি হয়। অত্র সংগঠন 2009 সাল থেকে এই পর্যন্ত বৈষম্য নিরসনের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে। তিনি আরও বলেন, ইতিমধ্যে সরকার প্রধান, সরকারি, উচ্চমান সহকারী, সমস্কেল ও নিম্ন বেতন স্কেলের কর্মচারীদের মধ্যে ব্লক সুপারভাইজার, ডিপ্লোমা প্রকৌশলী, নার্স, খাদ্য পরিদর্শক, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক, পুলিশের এসআই ইত্যাদি পদবি ও বেতন স্কেল উন্নীত করার প্রশাসনিক ক্রমবিন্যাস ভেঙে পড়েছে। নিম্ন শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের উচ্চ পদে আসীন করায় পরবর্তী প্রজন্ম উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহ হারিয়ে ফেলেছে। তিনি অভিযোগ করে বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারীদের দাবি দেওয়া বাস্তবায়ন সংক্রান্ত কমিটি বারবার সকল দপ্তর থেকে তথ্য সংগ্রহ এবং কমিটি গঠন করলেও আজ পর্যন্ত বৈষম্যটি কেন নিরসন করা হচ্ছে না তা আমাদের বোধগম্য নয়। তিনি কর্মচারীদের পদবি ও বেতন বৈষম্য নিরসনের জন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। এছাড়া দেশে বাজার মূল্যের ঊর্ধ্বগতিতে কর্মচারীরা স্বল্প বেতন নিয়ে হিমশিম খাচ্ছে। একজন 20তম গ্রেডের কর্মচারী বেতন 8,250 টাকা, প্রথম গ্রেডের একজন কর্মচারী বেতন গ্রেড 78,000 টাকা। সকল কর্মচারী একই বাজারে বাজার করেন, অথচ বেতন গ্রেডে চরম বৈষম্যের শিকার 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা। তিনি আরও বলেন, নবম পে কমিশন দ্রুত গঠনসহ মহার্ঘ ভাতা সর্বনিম্ন 50% হারে দিতে হবে এবং জুলাই 2024 হতে কার্যকর করতে হবে। সংস্কার কমিশন কর্তৃক পদবি ও বেতন বৈষম্য দূরীকরণে কর্মচারী প্রতিনিধির সাথে আলোচনা ক্রমে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সংগঠনের মহাসচিব মোহাম্মদ বেলাল হোসেন বলেন, সচিবালয়ের বাহিরে দপ্তরের প্রায় 14,000 প্রধান সহকারী, উচ্চমান সহকারী সমপদের সংস্থাপন কর্মচারী পদবি বৈষম্যের শিকার। পক্ষান্তরে 14,000 কর্মচারী ফিডার পদ হিসাবে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর লক্ষ লক্ষ কর্মচারী পদোন্নতির ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। সচিবালয়ে অফিস সহকারী বা সমপদ থেকে সরাসরি প্রশাসনিক কর্মকর্তা পদোন্নতি দেওয়া হয়, কিন্তু দপ্তরে ছোট ছোট বিভিন্ন পদ সৃজন করে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। তিনি সচিবালয়ের ন্যায় নির্বাহী আদেশের মাধ্যমে প্রধান সহকারী, উচ্চমান সহকারী সমপদগুলোকে প্রশাসনিক কর্মকর্তা পদবি পরিবর্তন সহ বেতন দশম গ্রেডে উন্নীতের মাধ্যমে প্রজাতন্ত্রের কর্মচারীদের পদবি ও বেতন বৈষম্য নিরসন করার জন্য কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানান। সভায় প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে শিক্ষা, ডাক, পুলিশ, বন, যুব উন্নয়ন, খাদ্যসহ 22টি অধিদপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত থেকে মতামত প্রদান করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ জাহিদুল ইসলাম, মোহাম্মদ ইসলাম খান, মোহাম্মদ মামুন রশিদ, মোহাম্মদ বেলাল হোসেন, মোহাম্মদ হারুন রশিদ, মোহাম্মদ জুয়েল হোসেন, মোহাম্মদ আশিকুল ইসলাম, মোহাম্মদ নুরুজ্জামান প্রমুখ।